৮০,০০০ কোটি টাকা ব্যয়ে ব্যাঙের মতো যুদ্ধ জাহাজ বানাতে চলেছে ভারতীয় নৌবাহিনী। গোটা বিশ্বকে আরো একবার চমকে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার এই শক্তিশালী দেশ। ৮০,০০০ কোটি টাকার উভচর জাহাজে ভারতের নৌসীমায় শুরু হতে চলেছে নতুন অধ্যায়। উপকূল রক্ষায় ভারতীয় নৌবাহিনী পাচ্ছে নতুন শক্তি। সেনা, ড্রোন, মিসাইল সব একসাথে ভারতের হাতে এলো মাল্টিপারপাস যুদ্ধ জাহাজ। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ, যুদ্ধক্ষেত্রেও সমানভাবে দেখাবে দাপট। ভারতের জাহাজ নির্মাণ শিল্পে ইতিহাস তৈরি করছে এলপিডি প্রকল্প। বিদেশি প্রযুক্তির সহযোগিতায় ভারতের উভচর জাহাজ প্রস্তুত হচ্ছে। নৌ প্রতিরক্ষা আরো মজবুত হচ্ছে ভারতের। এলপিডি প্রকল্পে তৈরি হবে হাজারো কর্মসংস্থান। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক ত্রাণ সবই এখন এক জাহাজে। প্রতিপক্ষের জন্য ঠিক কতটা ভয়ানক হতে চলেছে ভারতের এই অস্ত্র জানেন? দেখুন, ভারতের প্রতিরক্ষা খাত নতুন যুগে প্রবেশ করতে চলেছে। নৌবাহিনী দেশের সামরিক সক্ষমতা বাড়াতে একটি বিশাল প্রকল্প হাতে নিয়েছে, যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুগান্তকারী হবে। সম্প্রতি সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮০,০০০ কোটি টাকার বিনিয়োগে 4টি আধুনিক ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা এলপিডি তৈরি করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই প্রকল্প শুধুমাত্র নৌবাহিনীর সামরিক শক্তি বাড়াবে না, দেশের কৌশলগত অবস্থানও আরো মজবুত করবে। ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা এলপিডি আসলে উভচর যুদ্ধ জাহাজ। এর মূল বৈশিষ্ট্য হলো এগুলি নদী, উপকূল এবং সমুদ্র এই সব ধরনের জায়গায় সেনা নামাতে সক্ষম। শত্রুপক্ষকে ভয় দেখানো ছাড়াও এগুলি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সরাসরি উপকূলে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। এই ধরনের ক্ষমতা ভারতের প্রতিরক্ষা নীতি এবং অপারেশনাল পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। প্রকল্পটি অনুমোদনের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা চলছে। এই চুক্তি ভারতীয় প্রতিরক্ষা খাতের অন্যতম বৃহৎ যুদ্ধ জাহাজ নির্মাণ প্রকল্প হবে। এটি শুধু জাহাজ নির্মাণই নয়, প্রযুক্তি, অপারেশনাল প্রশিক্ষণ এবং সমুদ্র সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পে ভারতের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা সংস্থা যেমন L&T, ম্যাজাগন ডকইয়ার্ডস এবং কোচিন শিপইয়ার্ড নেতৃত্ব দেবে। এছাড়া বিদেশি সংস্থা যেমন নাভেন্টিয়া এবং নাভেল গ্রুপ এই প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। এটি ভারতের প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। এলপিডি জাহাজগুলির বৈশিষ্ট্য অত্যন্ত বিস্তৃত। এগুলির মাধ্যমে শুধু সৈন্য নয়, ড্রোন এবং দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণ করা সম্ভব। ফলে যুদ্ধক্ষেত্রে এগুলো একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টারের মতো কাজ করতে পারবে। কমান্ড সেন্টার হিসেবে ব্যবহারের কারণে অপারেশনাল ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুধু সামরিক প্রয়োজনে নয়, এই জাহাজগুলি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বা মানবিক ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বন্যা, সাইক্লোন বা ভূমিকম্পের সময় সেনা এবং ত্রাণ সামগ্রী দ্রুত প্রেরণ করা সম্ভব হবে। ফলে এই প্রকল্প শুধু প্রতিরক্ষা খাতকে সমৃদ্ধ করবে না, দেশের নিরাপত্তা ও সেবার দিকেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভারতীয় নৌবাহিনী 2019 সালে এই প্রকল্পের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ জারি করেছিল। দীর্ঘ প্রতিক্রিয়ার পর এখন এটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। প্রকল্পটি অনুমোদিত হলে ভারতের নৌ প্রতিরক্ষা আরো মজবুত হবে এবং অপারেশনাল সক্ষমতাও বৃদ্ধি পাবে। এলপিডি নির্মাণের মাধ্যমে দেশীয় প্রযুক্তি ও দক্ষতা আরো উন্নত হবে। নতুন প্রযুক্তি এবং আধুনিক উপাদান ব্যবহারের ফলে ভারতীয় জাহাজ নির্মাণ শিল্প আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। এটি ভবিষ্যতে বিদেশি প্রযুক্তি আমদানি হ্রাস এবং দেশীয় দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে। এই ধরনের জাহাজের উপস্থিতি সমুদ্র সীমান্তে ভারতের কৌশলগত প্রভাবকে আরো শক্তিশালী করবে। উপকূলীয় অঞ্চলে দ্রুত সেনা মোতায়েন এবং দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা প্রতিপক্ষকে যথেষ্ট প্রভাবিত করবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।